আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে, যে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে এবং আরও আন্তর্জাতিক এরকম ৬টি সংস্থার পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে যে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা এই যে র্যাবের উপরে, র্যাবের কার্যক্রমের উপরে যে এই সমস্ত মানে অপ্রকাশিত নিষেধাজ্ঞাগুলো দেয়া আছে এবং আরও অন্যান্য বিষয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে চিঠি পাঠানো হয়েছে, এই বিষয়টা আলোচনা করুন। এছাড়া এই যে জামাত নেতা গোলাম পরোয়ার সাহেবের যে বক্তব্য তিনি দিয়েছেন এনসিপি এবং হিন্দুদেরকে নিয়ে, এই বিষয়টা আলোচনা করব। তাই আমরা সর্বপ্রথম জাতিসংঘের নিষেধাজ্ঞার বিষয়ে বা জাতিসংঘের যেই চিঠির বিষয় সেটাতে আলোচনা করি। আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এই যে জাতিসংঘের এই সমস্ত সংস্থাগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদাই সহায়তা করেছিল। আর এই জাতিসংঘের বা এই মানবাধিকার কমিশনগুলোর অপতৎপরতা আমরা কিন্তু তখন দেখেছিলাম যখন শেখ হাসিনার লাস্ট সময়টাতে। তখন এই যে অন্তর্বর্তীকালীন তখন এই যে মানবাধিকার সংস্থাগুলো যেই তথ্য প্রকাশ করতে হোক, সেটা আওয়ামী লীগের পক্ষে যেতে হোক, সেটা বিএনপি মানে অন্যান্য দলগুলোর পক্ষে যেত বা আওয়ামী লীগের বিপক্ষে যেত, তখন এটা নিয়ে আমাদের দেশের সুশীলরা বলেন, সাধারণ মানুষ বলেন, সকলে মানে এই যে অর্থাৎ আওয়ামী লীগ বিপক্ষে যারা ছিলেন তারা সবাই কিন্তু ব্যাপক সক্রিয় ছিল, তারা এটা নিয়ে ব্যাপক কথা বলতেন। হ্যাঁ, যেন সরকারকে চাপে ফেলাচ্ছে ওরকম সেরকম এইভাবে তারা বলতেন, মানে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে বলতেন মানবাধিকার কমিশনের বা হিউম্যান রাইটস ওয়াচের যেই এই যে রেফারেন্সগুলো আছে এগুলো দিয়ে। কিন্তু এখন যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যখন এই মানবাধিকার কমিশন এই সংস্থাগুলো সতর্ক করলো, তখন এই বিষয়টা নিয়ে দেখলাম যে আমাদের যে সমস্ত ভাই ব্রাদার বা যে সমস্ত শুভাকাঙ্ক্ষী, যে সমস্ত আত্মীয় স্বজন পরিজন দেশীয় ভাইরা, তারা এই বিষয়টা নিয়ে আপনার এখন এই যে হিউম্যান রাইটস ওয়াচের বিরোধিতা করছে। তারা বলতেছে যে হিউম্যান রাইটস ওয়াচের আসলে বাংলাদেশে তো তাদের কোনো ভ্যালু নেই, তাদেরকে কেউ মূল্যায়ন করে না, এরা আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, এরকম কথা বলতেছে। আসলে এই সমস্ত ভাইরাই কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যখন এই যে হিউম্যান রাইটস ওয়াচ বা এই মানবাধিকার সংস্থাগুলো কোনো বিবৃতি দিত, তখন এটা নিয়ে লাফালাফি করতো। কিন্তু এখন তারা বলতেছে এটা মানে আওয়ামী লীগের দালাল হয়ে কাজ করতেছে। আসলে তারা যেটা আমরা মানুষ হিসেবে আসলে ওইরকম, যে বিষয়টা আমাদের পক্ষে যায় ওই বিষয়টা আমরা সাদরে গ্রহণ করি, যে বিষয়টা আমাদের বিপক্ষে যায় ওই বিষয়টা আমরা আসলে মানে প্রত্যাখ্যান করি, এরকম আর কি। যা হোক, এটা আমরা প্রত্যাখ্যান করি বা গ্রহণ করি, সেটা আসলে মানবাধিকার কমিশন বা মানবাধিকার এই যে যেই হিউম্যান রাইটস ওয়াচ আছে তাদের কোনো আসলে কিছু যায় আসে না, কেননা তারা তাদের কাজগুলো নির্লিপ্তভাবে করে যায়, এটা আমরা সবসময় দেখেছি। আর আমরা একটু দেখি যে আমরা সাম্প্রতিক সময়ে যে জামাত নেতা জনাব গোলাম পরোয়ার সাহেব তিনি যেই বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি এনসিপিকে লক্ষ্য করে একটা কথা বলেছেন যে আসলে জন্মের সাথে সাথে বাপের সাথে পাঙ্গা নিতে যেন না নেয়, এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ বাপের সাথে পাঙ্গা নিতে হলে তাকে অনেক দিনের রাজনীতি করে আসতে হবে, এরকম কথা উল্লেখ করেছেন। এখন আসলে এখানে এনসিপিকে লক্ষ্য করে এই কথাটা বলেছেন। আমরা এতদিন জানতাম যে এনসিপি এবং জামাতের ভিতরে সুসম্পর্ক রয়েছে, এই তাদের এই সম্পর্কটা আমার মনে হয় যে এই জুলাই সনদকে স্বাক্ষরকে কেন্দ্র করে তাদের ভিতরে বিরোধিতাটা হয়েছে। কেননা জুলাই সনদ কিন্তু জামাত স্বাক্ষর করবে না বলে কিন্তু, হ্যাঁ, অবশেষে কিন্তু জামাত স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি করবে না বলেছে, তাই এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। এখানে মনে হয় যে এই যে জামাত এবং এনসিপির ভিতরে গোপনে যে আলোচনা হয়েছিল, সেখানে হয়তো স্বাক্ষর না করার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু জামাত হয়তো এনসিপির সেই শর্ত বা সেই আলোচনা প্রত্যাখ্যান করে বা সেই আলোচনা ভেঙে দিয়ে তারা সেখানে মনে স্বাক্ষর করেছে বলে আমি মনে করি। এই জন্য জামাত এবং এনসিপির বিরুদ্ধে ভিতরে একটা ক্রমশ ক্ষোভ, এরকম একটা উভয়ের ভিতরে বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে উভয় মনে করে, এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে এরকম বক্তব্য দিচ্ছে। আর এই যে জামাত নেতা গোলাম পরোয়ার সাহেব তিনি আরেকটা কথা বলেছেন তার বক্তব্যতে, যেটা তিনি হিন্দুদেরকে নিয়ে বলেছেন যে হিন্দুদের দল হবে এই যে জামাত, বা হিন্দুরাই দেখিয়ে দিবে জামাতে ভোট দিয়ে যে আসলে হিন্দুরা বাংলাদেশে কতটা নিরাপদে থাকবে, এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আসলে এই যে হিন্দুরাদের সবচেয়ে বেশি ভোট আওয়ামী লীগে যায়, এটা আমরা সাধারণভাবে মনে করতাম। এই কারণে অনেক দেখবেন যে নব্য কিছু সাধারণ মানে যারা রাজনীতি সম্পর্কে জানা না বোঝে না, ওই সমস্ত মানুষগুলা আওয়ামী লীগকে বলতো যে হিন্দুদের দল। এখন সেই হিন্দুদেরকে টানার জন্য আপনার দেখেন এই যে জামাত কত রকমের তাদের হিন্দু শাখা খুলছে, হিন্দুদেরকে এখন ভোট দেওয়ার জন্য বলতেছে। এখন আসলে রাজনীতির কৌশলে সব কিছুই সম্ভব, কেননা তারা এই যে
এই ব্যাপক প্রতিশ্রুতি তারা নির্বাচনের আগে এক এক দলকে দেয়, আসলে ক্ষমতা যাওয়ার পরে ওই সমস্ত প্রতিশ্রুতিগুলো সবাই ভুলে যায় বলে আমি মনে করি। এখন হিন্দুরাও তাদের সিদ্ধান্তগুলো তারা ঠিকভাবে নিবে, কেননা এই প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টা বাংলাদেশে বিদ্যমান আছে, তাই হিন্দুরা জেনে শুনে বুঝে যেখানে মানে যাদেরকে তারা নিরাপদ মনে করবে তাদেরকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।